15ই ফেব্রুয়ারি ভারত থেকে টিম ইন্ডিয়া রওনা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্যুর রয়েছে সেই ট্যুরে। তবে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ক্রিকেটাররা তাদের স্ত্রীদের এবং পরিবারকে নিয়ে এই সফর করতে পারবেন, এমনটা জানিয়ে দিয়েছে। এবং পিটিআই প্রেস স্টার্স অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী সিনিয়র একজন ক্রিকেটার বলেছেন যে এমনটা তিনি চান না, কিন্তু বিসিসিআই একদম বলে দিয়েছে যে না, কোনোভাবেই আসলে এটা অ্যালাউ করা হবে না। আপনি যত সিনিয়র ক্রিকেটারই হন, এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কারা সিনিয়র ক্রিকেটার আছে সেটা আপনারা জানেন, ভারতের স্কোয়াডের কথা বলছি, সেই টপিকে না যাই। তবে কেন এমনটা করা হয়েছে সেটাও কিন্তু বিসিসিআই জানিয়েছে। সেটা হচ্ছে গেল বর্ডার গাভাস্কার সিরিজের সময় অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার যে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়াতে, তখন টিম হোটেলেই ক্রিকেটাররা ছিলেন না, তারা স্ত্রীদের নিয়ে বাইরে বের হয়েছেন এবং এই জিনিসটা আসলে বিসিসিআইয়ের মতে তাদের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সফর যেহেতু 1 মাসের একটু কম সময়, তাই এই সফরের জন্য পরিবার থাকাটা খুব ভাইটাল না। বাট এমনিতে কিন্তু দেখা যায় যে টিম ইন্ডিয়ার যে কোনো ট্যুরেই তারা ক্রিকেটারদের কথা বলছি, তারা কিন্তু স্ত্রী এবং পরিবারদের নিয়ে সেই সফরগুলো করেন। তবে অস্ট্রেলিয়া ভার্সেস যেই ইন্ডিয়া ম্যাচটা ছিল, সিরিজটা ছিল বর্ডার গাভাস্কার, সেই সিরিজের সময় কিন্তু এই কাহিনীটা কিন্তু খুব ভালোভাবে একটা প্রভাব ফেলেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের উপর। আপনারা জানেন যে ক্রিকেট যখন প্রসঙ্গ, তখন ইন্ডিয়া কিন্তু একটা বড় একটা জায়গা। এই দেশের মানুষজন কিন্তু ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের বাইরে আউট অফ কনটেক্সটে কিন্তু তারা অনেক বেশি আগ্রহী। এমনিতেই ওই সিরিজটা তাদের ভালো যায়নি, ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারেননি, ইন্ডিয়ান ব্যাটসম্যান বোলারদের কথা বলছি। তাই কিন্তু এই ইস্যুটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে। এই কারণে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে এবারের ট্যুরে কোনো ধরনের স্ত্রী পরিবারদের নিয়ে একেবারেই যাওয়া যাবে না। তবে হ্যাঁ, বলা আছে যে যদি অনেক বেশি গুরুতর কিছু হয়, সেক্ষেত্রে স্ত্রী কিংবা পরিবার নিয়ে আপনি থাকতে পারেন, তবে সেই খরচটা আপনার নিজের বহন করতে হবে। বিসিসিআই আগে যে কোনো ট্যুরে আপনাদের স্ত্রী কিংবা পরিবারকে নিয়ে যে কোনো ট্যুরে গেলে সেই খরচটা বোর্ড থেকে দিত। তবে আপনারা এবার যদি স্ত্রীদেরকে নিয়ে যান কিংবা ফ্যামিলিকে নিয়ে যান ট্যুরে, সেক্ষেত্রে ওই খরচটা আপনাদের দিতে হবে। তবে তারা কিন্তু মেনশন করেছে যে সেটা গুরুতর অবস্থা হতে পারবে, এমনিতে চাইলেই হবে না। মানে জিনিসটা এরকম যে কোনো ক্রিকেটার যদি মনে করেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, খরচ আমি নিজে দেবো, এইভাবে আসলে হবে না। ইস্যু দেখাতে হবে, সেটা ভাইটাল হতে হবে, অনেক গুরুতর। সেই গুরুতর সিচুয়েশনে যদি এমনটা হয়, সেক্ষেত্রে তারা পারমিশন দিবে যে হ্যাঁ, তারা স্ত্রীকে রাখতে পারবে তাদের হোটেলে কিংবা তারা যেখানে থাকছে সেখানে। সো এই একটা আপডেট কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে। হয়তো বা ইতিমধ্যে আপনারা অনেকে জানেন, তবে কারণ দর্শানো গেল। তবে আমি যেটা বলবো, আপনাদের কমেন্ট সেকশনে আপনি একটা নাম লিখবেন। সেই নামটা হচ্ছে যে বলছিলাম যে বিসিসিআইয়ের যেই আসলে মন্তব্য প্রেস স্টার্স অফ ইন্ডিয়াতে যে একটা কথা আসছে যে ভারতীয় সিনিয়র একজন ক্রিকেটার বলেছেন যে তিনি আসলে এই রুলসটাতে খুব একটা খুশি নন। আপনারা কমেন্ট করে জানাবেন যে সেই সিনিয়র ক্রিকেটারটা কে হতে পারেন। আপনারা জানেন যে ইন্ডিয়ান যে স্কোয়াডটা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে, সেই স্কোয়াডে সিনিয়র কারা কারা আছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন কে হতে পারে সেই সিনিয়র যে আসলে বলেছিলেন যে না, আমি আসলে এই জিনিসটাতে অ্যাকসেপ্ট করছি না, অপিনিয়ন দিচ্ছি না একেবারেই, আমি যাচ্ছি যে আমার স্ত্রীকে নিয়ে আমি যাবো। সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।